বৃহস্পতিবার আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় কক্সবাজারে। এরপর থেকে অবিরাম বৃষ্টি ঝরে যাচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে এফবি রাশিদা নামে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ২৩ জনের মধ্যে ১৯ জন তীরে ফিরতে পারলেও বাকি ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। বেঁচে ফেরা একজনের অবস্থা খারাপ হওয়ায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়। অতিবৃষ্টিতে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে কক্সবাজারে। ভারী বর্ষণে বৃহস্পতিবার রাত ২:৩০টায় সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকায় একটি বাড়ির উপর পাহাড় ধসে পড়লে ঘুমন্ত মা ও ২ কন্যা শিশুর মৃত্যু হয়। এছাড়া ভোরে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বাড়িতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে ৩ রোহিঙ্গার। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা। ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় পাহাড় ধস হয়েছে, এদিকেও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই পাহাড় ধসের কারণে আতঙ্কিত হয়েছি। মানুষ উদ্ধার করতেছে, আর আমরা বিভিন্ন ওই পাহাড় ধস ওটা আমরা সচেতনভাবে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে কক্সবাজারে বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ৯০% এলাকায় পানিতে তলিয়ে রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। শহরের প্রধান সড়কগুলোতে পানি থাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে হোটেল মোটেলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। সাগর উত্তাল থাকায় সৈকতেও নেই পর্যটকদের ভিড়। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, এমন বৃষ্টি আরও ২ দিন থাকতে পারে। নদ নদীর পানি বাড়ার আশঙ্কা দেখছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এ অবস্থায় জেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।